ফিরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বলে। আল্লাহ বলে, মুসা বলে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর মুখের মধ্যে সমস্যা, ফিরাউনের আগুনের কারণে আমার জিহ্বাটা পুড়ে গিয়েছিল, তুতলা হয়ে গিয়েছে, আল্লাহ ভালো করে কথা বলতে পারে না। মালিক গো, আমার ভাই হারুনকে তুমি যদি আমার সফর সঙ্গী বানায় দাও, আল্লাহ ফিরাউনের কাছে কালিমার দাওয়াত দিতে বড় সুবিধা হয়ে যাবে। আল্লাহ বলে, মুসা যাও যাও, আমি তোমার ভাই হারুনকে সফর সঙ্গী বানায় দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হযরত হারুন ফিরাউনের কাছে কালিমার দাওয়াত দিয়ে যায়। ফিরাউনকে যাইয়া বলে, ফিরাউন রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফিরাউন ডাকতে, মুসা তুমি যে আমার কালিমার দাওয়াত দিলা, ও মুসা আমি তোমার কাছে জানতে চাই, আমি ফিরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি ঈমানদার হই, আমি যদি ঈমান আনি, তোমার আল্লাহ আমাকে কি দান করবে? অথবা ফিরাউন বলেছিল, ও মুসা আমি তোমার আল্লাহর দরবারে কালিমা পড়ে মুসলমান হব, তোমার আল্লাহ যদি আমার 4টা জিনিস দান করে। কয়টা? কয়টা? আমার আমি আগেই বলেছি, বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান দান করেছেন, ঈমানের মূল্যটা কি পরিমাণ এই জিনিসটা বলবো রে ভাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার ফিরাউনকে ডাক দেয়া বলে, ও ফিরাউন তুমি 4টা জিনিস আল্লাহ তাআলার কাছে চাও, যে 4টা জিনিসের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হইবা। ফিরাউন রে, আল্লাহর সঙ্গে আমার কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, কারণ ফিরাউন কয়টা জিনিস চাইছে? সবাই বলেন বাজান গো, ফিরাউন যে 4টা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইবে মুসা কালিমুল্লাহর মাধ্যমে, বলুন আমার আল্লাহ জানে নি জানে না? সবাই বলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তোমাদের অন্তরের ভিতরে কি আছে? কল্পনায় জল্পনায় কি হয়, সমুদ্রের অতল গহ্বরে কি হয়, রমজান মাসে হোটেলের মধ্যে পর্দা টানাইয়া কি হয়, জানে না কে? আওয়াজ দিয়ে বলেন জানে কে? তারপরে বলেন আল্লাহ তাআলার কাছে ফরমালিটি রক্ষা করার জন্য, নিয়ম নীতি রক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য চলে যান। আল্লাহর পয়গম্বর মুসা বাজান যে জায়গার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, জায়গাটার নাম তুর পাহাড় নামে আমরা জেনে, কোরআনের ভাষায় বলে সিনাই পর্বত। সিনাই পর্বত বাজান কোন জায়গায় অবস্থিত? লোহিত সাগরের 2 ধার ঘেঁষে, লোহিত সাগরের 2 ধার ঘেঁষে 2285 কিলোমিটার উপরে সিনাই পর্বতের মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাদান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়। আল্লাহ তাআলাকে ডাক দেওয়া, আল্লাহ ফিরাউন রে, আমি কালিমার দাওয়াত দিয়েছি গো মালিক, ফিরাউন তোমার কাছে 4টা জিনিস চায়, এই 4টা জিনিস তুমি যদি ফিরাউনকে দাও তো ফিরাউন কালিমা পড়ে ঈমানদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, মুসা যাও যাও, ফিরাউনের মুখ থেকে শোনো সে কোন 4টা জিনিস আমি আল্লাহ তাআলার কাছে চাই। বাজান গো, এবার মুসা কালিমুল্লাহ চলে আসে ফিরাউনের কাছে, ডাক দিয়া বলে, ফিরাউন কোন 4টা জিনিস তুমি আল্লাহ তাআলার কাছে চাও? আমার আল্লাহ তাআলা সেটা জানার জন্য বলেছেন, বলো তুমি কি চাও? ফিরাউন এবার ডাক দিয়া বলে, মুসা আমি 4টা জিনিস যেটা চাই তাহার মধ্যে 1 নাম্বার হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন হায়াত দিবনি। পৃথিবী থাকবে যতদিন হায়াত চাই। বুঝতেছেন আমার কথা? পৃথিবী থাকবে যতদিন হায়াত চাই, এই পৃথিবী আকাশ বাতাস গ্রহ নক্ষত্র যতদিন বলবান থাকবে
ফিরাউন আল্লাহ তাআলার কাছে হায়াত চাই। মূসা কালিমুল্লাহ বলে, ও ফিরাউন, আমি তোমার 1 নম্বর শর্তের কথা জানলাম, এবার তুমি তোমার 2 নম্বর শর্তের কথা জানিয়ে দাও। ফিরাউন এবার ডাক দিয়ে বলে, মূসা, 1 নম্বর তো সারা জীবন হায়াত চাইলাম, 2 নম্বর তোমার আল্লাহ তাআলার কাছে যেটা চাই আর সেটা হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন সুস্থ রাখবনি। 1 নম্বরে সারা জীবন, 2 নম্বর সারা জীবন। আমার ভাইরা, ফিরাউন কেন 2 নম্বর আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত চাইলেন? আমরা সমাজের মধ্যে অনেক মানুষকে দেখি, আল্লাহর বান্দার 50-60 বছর বয়স, অসুস্থ হইয়া প্যারালাইসিস হইয়া হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এমন হায়াত চাই না গো মালিক, যেই জায়গার মধ্যে খায় ওখানেই পায়খানা করে, ওই জায়গায় ঘুমায়, এমন হায়াত চাই না, ওর চাইতে নিয়ে যাও। কথা বলেন না কেন? তো ফিরাউন বড় চালাক মানুষ, এই জন্য আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন হায়াত চাই না, রাখবা তো সুস্থতার সাথে রাখতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ও ফিরাউন, তুমি তোমার 3 নম্বর শর্তের কথা জানায় দাও। আল্লাহর পয়গম্বর মুসার কাছে ফিরাউন এবার 3 নম্বর শর্তের কথা জানায় দেয়, মুসা, তোমার আল্লাহর কাছে আমি 3 নম্বর যেই জিনিসটাই আর সেটা হলো তোমার আল্লাহ আমার সারা জীবন যৌবন দিবনি। কি চায়? সারা জীবন কি চায়? যৌবন চায়। বাজান গো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ও ফিরাউন, 3 নম্বর জিনিসটার খবর জানলাম, তুমি তোমার 4 নম্বর জিনিসটার খবর জানিয়ে দাও। এবার বাজান ফিরাউন ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার আল্লাহর কাছে আমি 4 নম্বর যেই জিনিসটা চাই আর সেটা হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন বাদশাহী দিবনি। কি চায়? 1 নম্বর সারা জীবন হায়াত চাই, 2 নম্বর সারা জীবন সুস্থতা চাই, 3 নম্বর সারা জীবন যৌবন চাই, 4 নম্বর সারা জীবন বাদশাহী চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, ফিরাউন রে, আল্লাহর কাছে আমি আবার জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ ফিরাউন তো এই জিনিসটা চায়, যদিও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন, ও মুসা, যারে যা ফিরাউনকে বলে দাও, এই 4টা জিনিস পাওয়ার পরেও যদি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান আনে রে, আমি আল্লাহ সেটা ফিরাউনকে দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ, জোরে বলি। আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে আসছে। ফিরাউনকে না করে বলে, ফিরাউন তোমার কপালটা বড় খুলে গেছে রে, তুমি যে 4টে জিনিস আল্লাহ তাআলার কাছে চাইছো, আমার আল্লাহ তাআলা সেটা দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাজানো ঈমান কি পরিমাণ মূল্য, ঈমান কি পরিমাণ দাম। লা সালাতা লিমান লা দীনা লা, নবী আমার বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই, ধর্ম নাই, আর ঈমানও নাই। বুঝুন ঈমানটা কি পরিমাণ দাম। আল্লাহর পয়গম্বর মুসা যখন ফিরাউনকে সংবাদ জানিয়ে দেয়, ফিরাউন বলল, কালিমা পড়ে মুসলমান হইবানি। ফিরাউন বলে, এত বড় ফ্যাসিলিটি পাবো, অবশ্যই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে মুসা, আমার ঘরের মধ্যে একটু পরামর্শ করব। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, কার সঙ্গে? বলে, আমার স্ত্রী আসিয়ার সঙ্গে করব। বাজানগো, আসিয়ার সঙ্গে পরামর্শ করা হলো। কোথা থেকে যেন হামান 1 নম্বর পিএস সচিব খবর পেয়েছে, ডাকতে বলে, ফিরাউন, জানতে পারলাম তুমি নাকি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবা, হারুনের আল্লাহর প্রতি ঈমান আনবা। আমি তোমাকে ঈমান আনতে দেব না, কারণ তুমি আমার আল্লাহ, তুমি আমার প্রভু। ফিরাউন নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় প্রভু। হামান ডাক দিয়ে বলে, প্রভু, আমি হামান এই যাচ্ছি তোমার কাছে রান্না তরবারি নিয়ে আসছি, তুমি আমার আল্লাহ হইয়া কোন
ফিরাউন, আমি হামান বেঁচে থাকতে এটা কখন করতে দেব না। এই